যেমন ইন্টেলেকচুয়াল তার সিনেমা, তেমনি বাণিজ্যিক তার সিনেমা। দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা বের হয় তার হাত ধরেই। প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টও নির্মাণ করেন তিনি। সময়ের চেয়ে এগিয়ে থাকা এই সংস্কৃতি ও শিল্পের মহান কারিগরের নাম ফজলুল হক। তিনি না ফেরার দেশে পাড়ি জমান ৩৫ বছর আগে, কিন্তু আজও তার কীর্তি বহমান। তার কর্ম ও সৃষ্টি নিয়ে চর্চা হয় সাংস্কৃতিক অঙ্গনে। ফজলুল হক সাহেব মারা গিয়েছেন আজ থেকে ৩৫ বছর। ফজলুল হকের স্ত্রী প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ২০০৪ সালে প্রবর্তন করেন ফজলুল হক স্মৃতি পুরস্কার। সেই থেকে প্রতি বছর একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন চলচ্চিত্র সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। আমজাদ হোসেন, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, মুর্শিদুল ইসলামের ধারাবাহিকতায় ২০২৫-এ এই পুরস্কারে ভূষিত হয়েছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি, আর চলচ্চিত্র সাংবাদিকতায় আলিমুজ্জামান। এই স্বপ্ন ফজলুল হক সাহেব দেখেছিলেন ওই সময় এত অল্প বয়সে। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি এত অল্প বয়স থেকে সিনেমা বানানো শুরু করেছি, এটা কি বেশি তাড়াহুড়া হয়ে গেল কিনা। কিন্তু আজকে যখন আস্তে আস্তে গল্প শুনছিলাম তখন মনে হচ্ছিল যে না, জীবনে সাহসটা আসলে অল্প বয়স থেকে নিলেই ভালো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে মাত্র শুরু করেছি চলচ্চিত্র নির্মাণ। আমার কাছে মনে হয় ২০ বছর বয়সের একটি তরুণ সিনেমা নামের একটি পত্রিকা বের করার স্বপ্ন না, সাহস দেখিয়েছে। এটা যে কতটা বড়, এটা আমরা বোধহয় এই সময়ে ভাবতেই পারছিলাম। বাংলাদেশের বা এই দেশের প্রথম সিনেমা পত্রিকা এবং সাহিত্য পত্রিকাও ফজলুল হক সাহেবের হাত দিয়ে এসছে। জাতীয় পর্যায়ে পুরস্কার পাননি, এই কথাটির সঙ্গে সঙ্গে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে যে পুরস্কারগুলো দেওয়া হয়, এই পুরস্কারের একটি পুরস্কার কি ওনার নামে হতে পারে না? এটিও আমি ভেবে দেখতে বলবো। ২৬ অক্টোবর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত অভিনয়শিল্পী আফজাল হোসেন, আফসানা মিমি, নির্মাতা মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন ও ফজলুল হকের কন্যা রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। মানে আমাদের আগের প্রজন্ম, আমি ভাবছিলাম বসে যে এদের সম্পর্কে আমরা অনেকটাই বলতে পারি, আমাদের পরের প্রজন্ম খানিকটা বলতে পারে, তার পরের প্রজন্ম কিছুই বলতে পারবে না। চলচ্চিত্রে একটা শব্দ আছে, ফেড ইন ফেড আউট। এখনো যারা ফেড ইন হয়ে আছি তাদের কথা বলা বলি হবে, ফেড আউট যারা হয়ে গেছেন তারা সৌভাগ্যবশত কখনো কখনো আলোচিত হবে। গবেষকরা বলে যে একটা সিনেমা নাকি দুইবার তৈরি হয়। পরিচালক একবার নির্মাণ করেন, আর সিনেমা নিয়ে যখন লেখা হয় তখন দ্বিতীয়বার নির্মাণ হয়। যদি ফজলুল হক সাহেবকে আপনার বাঁচাতে চান, আমি যদি বাঁচাতে চাই, আমি যতবারই মঞ্চে আসি একই কথা বলি যে শহর কেন্দ্রিক চর্চায় একজন ফজলুল হককে বাঁচানো যাবে না। আলিমুজ্জামানকে সম্মান দিচ্ছেন, আমাদের রায়হান রাফিকে সম্মান দিচ্ছেন, এটাও দিবেন। অবশ্যই একটা রিসার্চ সেন্টার করেন, তাহলে মনে হয় ফজলুল হক সাহেব বেঁচে যাবেন দীর্ঘদিনের জন্য, সিনেমাও বেঁচে যাবেন দীর্ঘদিনের। বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে ফজলুল হক ও রাবেয়া খাতুন দম্পতির অবদানের কথা তুলে ধরার পাশাপাশি দেখানো হয় শহীদুল ইসলাম সাচ্চু পরিচালিত একটি তথ্যচিত্র। ফজলুল হক যেভাবে নিজের স্বপ্ন সাজিয়েছিলেন তা পূর্ণতা পাবে নতুন প্রজন্মের হাত ধরে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। তেমনি বাণিজ্যিক তার সিনেমা।